হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম সমুদ্র ক্ষীর সাগর মন্থনের জন্য একমত হয়েছিলেন। সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং স্মরণীয় কাজ, যার জন্য দেবতা এবং অসুর উভয়েরই সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল। সকল অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমানভাবে ভাগ করে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। অমৃতপূর্ণ কুম্ভ উপস্থিত হওয়ার সাথে সাথেই অসুররা তাদের অতৃপ্ত লোভে তা দখল করে পালিয়ে যায়। নিজেদের এবং মানবজাতির জন্য অমরত্ব নিশ্চিত করার জন্য এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। দেবতা ও অসুরদের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা 12 দিন ও রাত ধরে চলেছিল, যা মানুষের দৃষ্টিকোণ থেকে 12 বছরের সমান। এই সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল, যা 4টি স্থানকে আশীর্বাদ করেছিল: প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। তখন থেকে এই স্থানগুলি প্রতি 12 বছরে একবার কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র উৎসবে অংশ নিতে একত্রিত হন।